নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চটজলদি একটি ব্রেকফাস্টের রেসিপি। অমলেট খেতে কিন্তু আমরা সকলেই ভীষণই পছন্দ করি, আর বাচ্চা বড় সকলের কাছেই অমলেট ভীষণই পছন্দের একটি খাবার। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি স্পিনাচ অমলেটের রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। স্পিনাচ অমলেট বানাবার জন্য নিয়েছি এখানে 2 বান্ডিল ছোট সাইজের দেশি পালং শাক। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন পালং শাক অবশ্যই এর মধ্যে ব্যবহার করতে পারেন। পালং শাকের গোড়াগুলো কেটে খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর যদি বড় সাইজের পালং শাক হয় তাহলে 1 বান্ডিল হলেই যথেষ্ট। আমি একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তবে একদম মিহি কুচি করে কাটবার কিন্তু একেবারে প্রয়োজন নেই। কেটে নেওয়ার পর আবারও একবার আমি পালং শাকগুলোকে ধুয়ে নিলাম। এর মধ্যে ব্যবহার করব 50 গ্রাম পরিমাণে চিকেনের থাইয়ের পিস, আর এইরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ব্রেস্টের পিসও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটার। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে প্রথমে বাটারটাকে মেল্ট হতে দেব। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর 1 টেবিল চামচ মিহি করে কুচিয়ে নেওয়া রসুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে 2 মিনিট আমি রসুন কুচিটাকে বাটারের মধ্যে ভালো করে ভেজে নেব। বাটারের বদলে আপনারা চাইলে সাদা তেলেরও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে যেহেতু রসুন আর বাটারের ফ্লেভারটা ভীষণই ভালো হয় সেই জন্য আমি এখানে বাটারের ব্যবহার করেছি। 2-3 মিনিট রসুন কুচিটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একদম ছোট টুকরো করে কেটে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আরও মিনিট 3 সময় ধরে একটু ভেজে নিচ্ছি। যেহেতু আমি এখানে থাইয়ের পিস ব্যবহার করেছি আর ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাই এই চিকেনের টুকরোগুলো সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। যদি ব্রেস্টের পিস হয় তাহলে আবার সেদ্ধ হতে একটু সময় লাগে। সেই জন্য আপনারা চাইলে অল্প একটু পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন, মানে ম্যারিনেশনের জন্য পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। লো ফ্লেমে লবণ আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে মাংসের টুকরোগুলোকে আরও 2 মিনিট ভেজে নেব। যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন দেখবেন তেল রিলিজ করবে। তেলটা যখন ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা স্পিনাচ বা পালং শাক। পালং শাকটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আরও 2 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। আর যেহেতু আগে থেকে লবণ দিয়ে দিয়েছি তাই পালং শাকের থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরোবে, আর জল বেরোলেই পালং শাক নরম হয়ে যাবে। পালং শাকের পরিমাণ যতই দিন না কেন পালং শাক কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আমি যে পরিমাণে পালং শাক চিকেন ব্যবহার করেছি তাতে মোটামুটি বেশ একটা বড় সাইজের অমলেট তৈরি হবে, আর এই অমলেটটা 3 থেকে 4 জন খেতে পারবে। মিনিট 3 সময় ধরে হাই ফ্লেমে বেশ একটু ভাজা ভাজা করে নেওয়ার পর পালং শাকের থেকে বেশ যখন জল ছাড়তে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও 3 মিনিট আমি চিকেন আর পালং শাকটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। অপরদিকে একটা বাটির মধ্যে 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি এখানে 4টে ডিম ব্যবহার করছি। 4টে ডিম ব্যবহার করলে মোটামুটি 4 জন কিন্তু সহজেই খেয়ে নিতে পারবে, আর এটা বেশ যথেষ্ট একটা ভারী ব্রেকফাস্ট হিসেবে আপনারা কিন্তু বানাতে পারেন। ডিম 4টে ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই আপনারা একটু নিজেদের স্বাদ অনুসারে বুঝে ব্যবহার করবেন। পালং শাকে যদি আবার লবণের পরিমাণ একটু বেশি হয়ে যায় তাহলে আবার খেতে ভালো লাগবে না। যাই হোক, ডিম 4টেকে একসাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
ডিম 4টে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। অপরদিকে মাংসের টুকরোগুলো কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। থাইয়ের পিস ব্যবহার করলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু মাংস সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে একটু জল জল ভাব আছে, তাতে কোনো সমস্যা নেই। আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিলাম। ফেটানো ডিমটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। তারপরে একটু ডিমটাকে ছড়িয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে বাটার বা তেলের ব্যবহার করবার একেবারে প্রয়োজন নেই। ধীরে ধীরে লো ফ্লেমে করবেন, তাহলে দেখবেন খুব অল্প তেলেই দারুণ সুস্বাদু এবং দারুণ সুন্দর হেলদি স্পিনাচ অমলেট তৈরি হয়ে যাবে। ডিমটা দেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 2 মিনিট রেখে দিলাম। 2 মিনিট পর একটা সাইডে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গ্রেটেড প্রসেস চিজ। প্রসেস চিজের বদলে আপনারা চাইলে মোজরেলা চিজেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি যেহেতু চিজ কিউব ব্যবহার করেছি সেই জন্য চিজ কিউবটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে চিজ স্লাইসও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। একটা সাইডে আমরা চিজটা ব্যবহার করেছি, আর একটা সাইডে কিন্তু চিজ ব্যবহার করলাম না। আর একটা সাইডে স্প্যাটুলার সাহায্যে অমলেটটা দিয়ে চিজটাকে ঢাকা দিয়ে দিলাম। 2 পিঠই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমাদের চিজি স্পিনাচ অমলেট কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। দুটো সাইড আলাদা আলাদা করে আর ফ্রাই করবার বা ভাজবার প্রয়োজন নেই, যেহেতু প্রথমেই লো ফ্লেমে ঢাকা দিয়ে আমরা অমলেটটাকে ভালো করে ভেজে নিয়েছি, তাই আর 2 পিঠ উল্টে পাল্টে ভাজবার একেবারেই প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার আমি অমলেটটাকে এইভাবে থালার মধ্যে ঢেলে নিলাম। এবারে মাঝখান থেকে কেটে নিচ্ছি। সার্ভিংয়ের সময় আপনারা এইভাবে লম্বালম্বি করে পিৎজা কাটার দিয়ে মাঝখান থেকে কেটে নেবেন। দেখবেন খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। আর বাচ্চা বড় সকলেই এই চিজি স্পিনাচ অমলেট বা স্পিনাচ অমলেট যেটাই আপনারা বলেন, খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে। যে কোনো দিন সকালবেলা জলখাবারে আপনারা এই স্পিনাচ অমলেট অবশ্যই বানিয়ে দিতে পারেন। আর যেহেতু এর মধ্যে অনেকটাই পালং শাক আছে, চিকেন আছে, চিজ আছে, তার সাথে ডিম আছে, এটা কিন্তু বেশ হেভি একটা হেলদি ব্রেকফাস্ট। বাচ্চারা যারা পালং শাক খেতে একেবারেই পছন্দ করে না, তাদেরকে আপনারা এইভাবে অবশ্যই পালং শাক খাওয়াতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা যে কোনো দিন বাড়িতে এই রেসিপিটা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।